বাংলাদেশ বিকিয়ে দিয়ে ভারতের সাথে সম্পর্ক এই সরকার কখনো করবে না। এটা সবার আগে বাংলাদেশ বলছি আমরা। আমাকে একটা জায়গায় বসতে দেওয়া হয়েছে, যে বসতে দেওয়াটাও আমি মনে করি এই রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে ওয়াজ নট সুটেবল ফর মি। আমি বসেছিলাম মূলত, খুব বেশি কিছু জানানোও হচ্ছিল না। ইনফ্যাক্ট খুব বেশি যে প্রচুর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ব্যাপারগুলো এরকম কিছু ছিল না, এবং নানান কথাবার্তা কোনো একটা রুমে নিয়ে আটকে রাখা হয়েছে না, একদম একদম ভুল কথা এগুলো। জি, পরবর্তীতে আবার আপনি দেশটিতে যদি ভ্রমণের আহ্বান তারা জানানো হয় বা জানায় বা রাষ্ট্রপতির দেশটিতে যাবেন কি না? নিশ্চয়ই যাব। আমি এই কথাটা খুব স্পষ্ট করে দিচ্ছি, আমি যদি প্রপার ইনভিটেশন পাই আমি নিশ্চয়ই যাব। আমি ভারতের সাথে এনগেজ করতে চাই লজিক্যালি অ্যান্ড র্যাশনালি। কথাটা খুব ইম্পর্ট্যান্ট। ভারতের সাথে এনগেজ করার কথা বললে কারো কারো কাছে মনে হয় যে আমি দেশ বিকিয়ে দিতে যাচ্ছি। বাংলাদেশ বিকিয়ে দিয়ে ভারতের সাথে সম্পর্ক এই সরকার কখনো করবে না। এটা সবার আগে বাংলাদেশ বলছি আমরা। সো ভারতের সাথে আমরা এনগেজ করতে চাই আমাদের সমমর্যাদার ভিত্তিতে। আমরা ব্যবসা বাণিজ্য সহ আরও অনেক কিছুতে আমাদের উন্নতি করার সুযোগ আছে। আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে তো আমরা নেমেও এসেছি। ইন্টারিমের সময় সম্পর্কটা যথেষ্ট খারাপ পর্যায়ে গেছে, সেগুলো সরিয়ে রেখে আমরা এনগেজ করতে চাই, ব্যবসা বাণিজ্য করতে চাই। আমাদের এক্সচেঞ্জ নানান ফর্মে হতে পারে। শুধু সেটা না, আপনারা জানেন গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই বছরের ডিসেম্বরে। আমাদের সেই পানি চুক্তির রিনিউয়াল নিয়ে কথা আছে, আমাদের তিস্তা চুক্তি নিয়ে কথা আছে। আমাদের পানি আমাদের অভিন্ন আরও টোটাল 53টা নদী আছে, আমাদের সাথে তো আমাদের রাইট আছে। সো আমাদের ভারতের সাথে এনগেজ করতে হবে, এবং সেখানে যদি কোনোভাবে রোল প্লে করতে পারি আমি সেটা লুফে নেব। আমি এটা স্পষ্টভাবে জানিয়ে দিই, আমার সাথে যে আচরণ হয়েছে সেই আচরণের জন্য আমি যা করেছি এটা ওই আচরণের একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আমি ব্যক্তিগতভাবে চাই ভারত তার এই মানসিকতা নিয়ে আমাদের সাথে আসবেন, যে একটা গণতান্ত্রিক সরকারের সাথে, ইনফ্যাক্ট ইন্টারিম সরকারের সময় তারা অনেকবার এই কথাবার্তা বলেছেন যে গণতান্ত্রিক সরকারের সাথে তারা নতুন সরকার যেটা আসবে, যেটা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত, তার সাথে তারা এনগেজ করবেন। আমি আশা করি তারা সেটায় এগিয়ে যাবেন, এবং আমি যদি কোথাও কোনোভাবে রোল প্লে করার সুযোগ পাই, ইনভিটেশন পাই, নিশ্চয়ই ভারতে যাব। আবারও বলছি, ব্যক্তি জাহিদ ওখানে কিছু করে নাই। আসলে আমি এটাকে ব্যক্তিগতভাবে নেই নাই। আমি দেখেছি যে রাষ্ট্রের একটা সরকারের একটা পজিশনের একজন মানুষের সাথে এই আচরণ হচ্ছে, সেই কারণে আসলে এটা করেছি। সেই জন্য এটা ধরে রাখার কিছু নেই। প্রাথমিকভাবে আমার ছিল, তারপর আমি নিশ্চয়ই আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছি। এটা প্রাথমিক সিদ্ধান্ত আমার, কারণ পরিস্থিতি আমি দেখেছি।